হে এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভ্লগ। তো আজকে হচ্ছে 2nd অফ সেপ্টেম্বর। আজকে আমার কলেজে হচ্ছে একটা রিইউনিয়ন টাইপেরই অনুষ্ঠান বলতে পারো। তো সেটা রয়েছে, মানে জাস্ট পাস আউট হলাম যে কলেজ থেকে। 23-এ অলরেডি আমাদের সেশনটা কমপ্লিট হয়ে গেছিলো। তো এই বছর মানে 24-এর 2রা সেপ্টেম্বর অনুষ্ঠানটা হচ্ছে, মানে প্রপার রিইউনিয়ন টাইপের না। আজকে হচ্ছে কলেজের ফাউন্ডেশন ডে। তো কলেজের ফাউন্ডেশন ডের দিনকেই একটু রিইউনিয়ন টাইপের হয় আমাদের কলেজে প্রত্যেক বছরই। তো এখন কলেজের এক্স স্টুডেন্ট, বাট আমাদের ব্যাচটা এখন পাস আউট হয়েছে, তো না গেলে কেমন একটা দেখায়। তো আমার যাওয়ার কালকে পর্যন্ত কোনো প্ল্যানিং ছিল না, মানে কালকে দুপুর পর্যন্ত। তারপরে আমরা মানে 4-5টা যে আমার মানে ক্লোজ ফ্রেন্ড আছে তারা বললো চল যাই। তো আমি বললাম ঠিক আছে যাই তাহলে। আর সত্যি বলতে যেটা আগেই বললাম যে আমার তেমন একটা প্ল্যান ছিল না যাওয়ার। এবার যাই হোক যাই, দেখা যাক কি হয় না হয়। এটুকু জানি খুব মজা হবে, সবার সাথে দেখা হবে, ভালো লাগবে। আর তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করছি। আর আজকে সকাল সকাল উঠে আমার রান্না টান্না এভরিথিং কমপ্লিট, কারণ মা আজকে একটু কাজে বেরিয়েছে একটা জায়গায়। মা ছিল না সকালে, আমাকেই করতে হয়েছে সব। তো 8টার মধ্যে রান্নাও কিন্তু কমপ্লিট আমার। এবার যাবো রেডি হতে, নাহলে লেট হয়ে যাবো। তো এখানে হচ্ছে মৌমিতা আর এটা হচ্ছে রিঙ্কি, আমাদের জুনিয়র ছিল 1 ইয়ার কলেজে। আর আমরা মুড়াগাছি স্টেশন এখন ঢুকেও গেছি। এখন 4জন মিলে চলে যাচ্ছি কলেজের দিকে। বাবলু ট্রেনেই ছিল, ওর সাথে নেমে দেখা করলাম। এখন একটু নিজেকেও দেখে নিলাম, হালকা পাতলা রেডি হয়েছি তো তাই। ফাইনালি কলেজে পৌঁছালাম। আর জানি না কতটা কি সেইভাবে তোমাদেরকে একদম ক্লিপ বাই ক্লিপ ভ্লগিংয়ের মতো দেখাতে পারবো, কারণ এসছি একটু মজা করতে, প্রপার ভ্লগিং করতে তো আসিনি না। তো যাই হোক, এখন এসে গেছি, সবার সাথে টুকটাক দেখা হচ্ছে, ভালো লাগছে। আর ভেতরে তো নাচও স্টার্ট হয়ে গেছে মনে হচ্ছে, মানে যারা এখন প্রেজেন্ট স্টুডেন্ট তারা নাচ করছে মেবি। কিন্তু আমার চোখে আপাতত যেটুকু পড়ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু প্রচুর পুরনো স্টুডেন্ট, যারা এখন অনেক সিনিয়র আমাদের থেকে। এখানে আমাদের ব্যাচের সবাই এখন রেজিস্ট্রেশন করাচ্ছে। হাই, আমি মৌমিতা প্রিয়া 3জন চলে এসেছি অনুষ্ঠান দেখার জন্য। আর ঘরের ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো লাগছে। আর মোটামুটি এরকম একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয়েছে, সবাই একটু হই হুল্লোড় করছে, সবার সাথে দেখা করছে, গল্প করছে। থ্যাংক ইউ রে। কিসের জন্য থ্যাংক ইউ? ও আচ্ছা আচ্ছা, নিজেই লেট করে এসছে, এখন সবাই এসছে বলে থ্যাংক ইউ বলছে। বাহ বাহ বাহ। তোদের ফটো তুলবো? তোরা কি ঝগড়া করছিস না ডিসকাশন করছিস কিছু? এদিকে এনারাও হচ্ছে আমাদের কলেজের সিনিয়র, মানে এনারা এখন পাস আউট হয়ে গিয়ে এখন চাকরি করেন সবাই, প্রাইমারিতে বা কেউ হাইতে, আপার প্রাইমারিতে। তো এই বছরটা অনেক সিনিয়ররা এসেছেন। এখানে আমরা এখন সব সেলফি টেলফি তুলছিলাম। আর বাড়ির থেকে বেরোনোর পর তো আর ব্লগই করা হয়নি তেমন একটা। এখানে আমরা সব বসে এখন অনুষ্ঠান দেখছি। আর এখানে ম্যাম রয়েছে, ইনি আমাদের কলেজের প্রিন্সিপাল ছিলেন যখন আমরা পড়েছি। এখন এই স্যার হয়েছেন আর কি, পিঙ্ক কালার শার্ট পরা। আর এরকম মোটামুটি ডেকোরেশনটা হয়েছে। এদিকে যারা বসে রয়েছেন তারা তো অনেকই সিনিয়র, তখন তো আমাদের অ্যাকচুয়ালি জন্মও হয়নি বলতে গেলে চলে। সবারই খুবই ভালো লাগছে সবার সাথে দেখা করে, পুরনো বন্ধুদের সাথে, ক্লাসমেটদের সাথে দেখা করে। এই ম্যাডামটি যখন নাচতে আসলেন তখন বলেই দিয়েছিলেন আমি কিন্তু ক্যান্সার পেশেন্ট, আমি পুরো গানটাই নাচতে পারবো না, আমার খুব সাফোকেশন হবে, আমি 2 লাইন নাচতে চাই। কারণ যখন এই কলেজে পড়তাম খুব ছুটোছুটি নাচানাচি করে বেরিয়েছি, প্রচুর নেচেছি, তাই আবার যদি আমি বেঁচে থাকি পুরো গানটাই নাচবো। সত্যি গায়ে যেন কাঁটা দিয়ে উঠলো তখন মুহূর্তটা, উনি যেভাবে বললেন কথাটা। এখন আমরা অনেকক্ষণ অনুষ্ঠান দেখার পর খেতে চলে এসেছি সবাই মিলে। এখানে মৌমিতা, প্রিয়া, ওদিকে বাবলু, আর এদিকে এনাদেরকে আমি চিনি না, এনারা সব সিনিয়র, এই কলেজেরই স্টুডেন্ট ছিলেন। এটা হচ্ছে হোস্টেলের খাওয়ার ঘর, এই টোটালটা হোস্টেলের খাওয়ার ঘর। আর ওইখানে হয় রান্না। করোনার পর যখন এটা বন্ধ ছিল আমরা এই ঘরে ক্লাসও করেছি, এমনও দিন গেছে। তো এই হচ্ছে আমাদের কলেজের হোস্টেলের একটা ঘর, যেখানে রান্না এবং খাওয়া দাওয়া হয়, হল রুম টাইপের। তো এখানে তো আমরা বসে গেছি, এখনও খাবার আসেনি, খাবারের অপেক্ষা। পটল চিংড়িতে কিন্তু আমি চিংড়িও পেয়ে গেছি, আর টেস্টটা সত্যি খুব ভালো হয়েছে। এখন তো চিকেনটাও দিয়ে দিয়েছে, আর অলরেডি আমি টেস্টও করে নিয়েছি একবার, আমার পটল চিংড়িটাই বেশি ভালো লেগেছে। দিস ইজ মাই ফেভারিট পার্ট অফ দ্য হোল মেনু, ইউ গাইজ আর নো হাউ মাচ আই লাভ সুইটস। খাওয়া দাওয়ার পালা শেষ, এবার আমার সাথে তোমরা একটা সুন্দর কবিতা শুনে নাও। করেছো হানাহানি, যদি না করো নেতা হবে না,
করবে কানাকানি। খেলেছ নিয়ে অগ্নি দিবসকে নিশা, তবেই পারবে দেখাতে সঠিক দিশা। সমাজ বিরোধী শিল্পপতি থাকবে নেতা বাপ, MBBS MA নয় চলবে অষ্টম পাস। বুঝেছ ভূপেন, এই হবে বায়োডাটা, রুখবে কে সময়ের অপেক্ষা নেতা হওয়াটা। আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির পথে। পটল চিংড়িটা ভালো হয়েছে। আমাদের খাওয়া দাওয়া নিয়ে কথা মনে কোনোদিন থামবে না। অনুষ্ঠান দেখা কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়েছি। ট্রেন ধরবো, বাড়ি যাবো। অনেকটাই এনজয় হলো। ঠিক আছে, এরপর বাড়িকে চিল ভাবে রেস্ট নেওয়া যাবে। এদিকে সেলিব্রিটি আর এদিকে উঠবি সেলিব্রিটি। উঠবি সেলিব্রিটি, নিজেকে এইভাবেই বলতে হয়। আজকে টোটাল ভিডিওটা না র রাখবো, বেশি এডিটিং করব না। তো এখন ট্রেনে উঠে পড়েছি আর দিদিদের সাথেও দেখা হয়ে গেছে। কল্যাণীর এই 4টে দিদির সাথে যে আমাদের কি মিল হয়ে গেছিলো কি বলবো। আমরা ট্রেনে সবসময় একসাথে যাতায়াত করতাম আর এত গল্প যেন আমরা ক্লাসমেট বা ফ্রেন্ড এরকম মনে হতো। তো কলেজ থেকে এক্ষুনি ফিরলাম আর ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানিও। আর যেমনটা দেখলেই যা যা করলাম মোটামুটি ক্যাপচার করতে পেরেছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর কেমন লাগলো টোটাল ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও। আর যারা এক্সপেক্ট করছিলে যে নাচ টাচ হবে, আমরা একটু হই হুল্লোড় করবো, ওরকম হয় না। আসলে যেসব টিচার্স ট্রেনিং কোর্সগুলো আছে, DLED বলো, B.Ed বলো, এইসব জায়গাগুলোতে হয় না। মনে হয় 2-3 বার করে বলে ফেললাম যে ভিডিওটা কেমন লাগলো জানিও, কারণ তোমাদের ফিডব্যাকগুলো খুব ইম্পর্টেন্ট। আর সেটা মানে সেটার হিসেবে নিজেকে আরও কারেকশন করতে পারবো, যে জায়গাগুলো ভুল বা আরও কীরকম হওয়া উচিত ভিডিওগুলো সেইগুলো করতে পারবো। যার জন্যই বলা যে কমেন্ট করে জানিও। হ্যাঁ, তো ভিডিওটা এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সো এখনকার মতো বাই।